আপনার কি দেহবন্ধন করা আছে? কোনো কাজে আপনার মন লাগছে না, দেহবন্ধনটিকে কি করে বুঝবেন যে আপনার দেহবন্ধন করা আছে এবং ঠিক কিভাবে করবেন? চলুন তাহলে দেখি এই অনুষ্ঠানের মাধ্যমে। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো তন্ত্রের কিছু পার্ট নিয়ে আপনাদের মাঝখানে এসে আমি হাজির হয়েছি। আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি এতটা বড় এবং এতটা জায়গা আমি তৈরি করতে পেরেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কিছু কিছু লোক অনুষ্ঠানটি দেখেন এবং চলে যান, সেটিকে না লাইক করেন, না সাবস্ক্রাইব করেন, বা বেল আইকনকে প্রেস করেন না। তার পক্ষে কিন্তু এই অনুষ্ঠানগুলো তাদের মাঝখানে পৌঁছাতে পারে না। আজকে আমি যে জিনিসটার ব্যাপারে কথা বলবো সেই জিনিসটা খুবই একটি ভাইটাল জিনিস, মানে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা ভালো করে এটি মনোযোগ দিয়ে শুনবেন। যদি এরকম সম্পর্কিত কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু এটা ঠিক করার চেষ্টা করবেন। দেখুন, দেহবন্ধন কাকে বলে আমরা আগে জেনে নিই। ধরুন আপনি একটা ব্যবসা শুরু করলেন অথবা কোনো একটা ভালো কাজে ঢুকলেন, ঢোকার পর সেটি হয় কি, কাজটা আপনি ভালো করে আপনি 6 মাস পর্যন্ত কাজ করলেন, আপনার স্যালারি বাড়লো এবং ইনক্রিমেন্ট হলো, আপনি পার্মানেন্ট হলেন, বা যে করে হোক, বা ব্যবসা আপনার বেড়েছে, তাহলে দেখবেন আপনার আশেপাশে শত্রু কিন্তু বেড়ে উঠবে। যেমন ব্যবসা বৃদ্ধি পাবে তেমন কিন্তু শত্রুও বৃদ্ধি পাবে। সেই শত্রুগুলো আপনার ক্ষতি করার জন্য কি করবে, কোনো জায়গা দিয়ে চালানের মাধ্যমে আপনার দেহটিকে বন্ধন করে দেবে। বন্ধন করে দেওয়া মানে কি, আপনি ধরুন ব্যবসায় যাচ্ছেন, সকালবেলা আপনি ধরুন একটা হিসাব করলেন যে আমার সকালবেলা 10টায় উঠে আমার কাজের জন্য আমার ব্যবসায় অফিসে যেতে হবে। সেদিন আপনি উঠবেন দুপুর 12টার সময়, যেদিন আপনার ইম্পর্টেন্ট কোনো কাজ থাকবে। এবং আপনি যখন কাজে যাবেন, কাজের সাইডে যাবেন, তখন আপনার শরীর দেখবেন ম্যাচ ম্যাচ করছে। কাজে গেলে বাড়ির কথা মনে পড়বে, বাড়িতে আসার জন্য আপনি ছটপট করবেন, এবং বাড়িতে থাকলে কিন্তু আপনার কাজের কথা মনে পড়বে। এই যদি প্রক্রিয়া হয়ে থাকে তাহলে বুঝতে পারবেন আপনার কিন্তু দেহবন্ধন কোনো ব্যক্তি করে রেখেছে। দেহবন্ধন দেখুন, কাটান করা কিন্তু চট করে সম্ভব না। কারণ হচ্ছে আজকে আপনি দেহবন্ধন কাটবেন, কালকে আপনাকে আবার দেহবন্ধন করবে। এর পক্ষে কিন্তু আপনার বারবার সেই জিনিসটিকে করা সম্ভব হবে না। এবং দেহবন্ধন যদি করে দেয় তাহলে কিন্তু আপনার কাজের ব্যবসা বাণিজ্য কিন্তু নষ্ট হয়ে যাবে, এবং যদি আপনি কোটি টাকার সম্পত্তিও তৈরি করে থাকেন সেটা কিন্তু আপনাকে জিরোতে নিয়ে চলে আসবে। কারণ হচ্ছে আপনার শরীরে আপনার সাথ দেবে না। বাড়িতে এলে মনে হবে বিছনার মধ্যে ঘুমিয়ে থাকি, ঘরের মধ্যে ফ্যান চালিয়ে বিছনার মধ্যে ঘুমিয়ে রয়েছেন, এবং কাজের ওইখানে গেলে মনে হবে বাড়ি আসি। বাড়িতে বউ বাচ্চা আছে, ফ্যামিলি আছে, তাদের জন্য আপনার কিন্তু বাড়ি চলে আসতে হবে। এবং বাড়িতে যতক্ষণ আপনি ঘুমাবেন তত কিন্তু আপনার ব্যবসা বা কাজের প্রতি মনটাকে আকর্ষণ করবে। এরকম পদ্ধতি হলে এর একটি উপায় আছে, কিছুটা মুসুর ডাল আর কিছুটা ছোলার ডাল, মানে 4-5টা করে দানা, আর 5টা লবঙ্গ, এবং একটুখানি আপনাকে নিতে হবে কিন্তু কর্পূর, আর তার উপর সেটিকে একটুখানি আপনাকে দিতে হবে আতর। এই কটাকে মিক্স করে, মানে এই কটাকে মিশিয়ে আপনাকে কিন্তু একটা কালো প্লাস্টিকের মধ্যে ছোট করে বাঁধতে হবে। বেঁধে সেটি কালো কাপড় দিয়ে বেঁধে একটি কালো সুতোর মাধ্যমে কোমরে পরে থাকবেন 5 দিন। সেই 5 দিন পরে সেই জিনিসটি আপনি যেটা বানিয়েছেন সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। বানানোর পদ্ধতি আমি বলে দিই, যে কোনো শনিবার বা যে কোনো মঙ্গলবার আপনাকে রাত্রি 9টার পর এটা করতে হবে। শুক্রবারেও আপনি করতে পারেন, শুক্রবারে আপনাকে রাত্রি 11টার পর এটা করতে হবে। করে আপনাকে পরে থাকতে হবে 5 দিন। 5 দিন পরলে আপনি দেখতে পারবেন যে আপনি কতটা রিলিফ পাচ্ছেন এবং কাজের প্রতি আপনার মনটা কতটা যাচ্ছে। এইটা যত রিলিফ পাবেন তত আপনি বুঝতে পারবেন। কিন্তু এটা পার্মানেন্টলি সলিউশন হতে পারবে না, কারণ হচ্ছে এই জিনিস দেহবন্ধন করা যদি আপনাকে ঠিক করতে হয়, পার্মানেন্টলি সলিউশন করতে হয়, তবে অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। এটা কিন্তু আমার চেম্বার অথবা আমার আশ্রমে এসে আপনি কিন্তু এর পুরোপুরিভাবে নিবারণ আপনি করতে পারবেন। আর এই নিবারণটা একদিনে হয় না। এই নিবারণটা করতে গেলে আপনাকে মোটামুটি তিনটে সপ্তাহ টাইম দিতে হবে, মানে 3টে সপ্তাহে 3 দিন টাইম দিতে হবে, মানে 21 দিন। আপনাকে 21 দিনের মধ্যে এই সমস্যার কিন্তু নিবারণটা আপনি পাবেন। তো এটা অবশ্যই করে দেখুন। এবার করার পর আপনি কতটা রিলিফ পাচ্ছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের মাঝখানে এটা শেয়ার করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন এর থেকে আপনি কতটা রিলিফ পেলেন। কিন্তু আমি বারংবার বলছি, এইটা কিন্তু স্টেবল থাকবে না। আপনার 2 দিন বাদে 4 দিন বাদে কেটে যাবে। আসতে হলে আপনাকে হয় আমার আশ্রমে এসে, নয়তো আমার সঙ্গে যোগাযোগ করে আপনাকে কাজ করাতে হবে, তবেই কিন্তু আপনি এর থেকে রিলিফ পাবেন। এই অনুষ্ঠানটি এতটাই দর্শক বন্ধু। পরবর্তী অনুষ্ঠানে নতুনভাবে আপনাদের মাঝখানে তন্ত্রের কিছু পাঠ নিয়ে আবার দেখা করছি। জয় শ্রী মহাকাল।